রঘু ডাকাত নিয়ে এক বাক্যে যদি বলতে হয় রিফাত ভাই, আমি একটা সেন্টেন্স বলতে পারি, রঘু ডাকাত একটা ওয়েল ট্রাই, মানে যেটা আমাদের টলিউড ইন্ডাস্ট্রি এই সময় দাঁড়িয়ে খুব একটা ভাববে না, ভাববার পরিকল্পনাটাই করবে না। কারণ ঠিক যেমন বাংলাদেশে তুমি দেখছো না যে একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার যে একটা আভাস বা একটা ঘটনা আমরা ঘটতে দেখতে পাচ্ছি, সেম সিচুয়েশন কিন্তু পশ্চিম বাংলাতেও। তো বাংলাদেশের তুলনায় পশ্চিম বাংলায় হয়তো সিনেমা হলের সংখ্যা সমান হবে বা কিছু বেশি হবে, কিন্তু ওই ধারাবাহিকতাটা কিন্তু আগের মতো নেই আর। এবার এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি বলো না, একটা প্রোডাকশন হাউস ধরে নাও একটা 1 কোটি বা 1.5 কোটির ছবি বানিয়ে যদি একটা বুদ্ধিমত্তার সঙ্গে ছবি বানাতে পারে, আরবান অডিয়েন্স সেই ছবি দেখেই যে কালেকশন দিয়ে দিচ্ছে, সে তাতে ছবিটা ব্লকবাস্টার। রঘু ডাকাত তুমি যখন বড় পর্দায় দেখবে বা আমরা যখন দেখলাম, একটা জিনিস ক্লিয়ার ছিল যে এই ছবিটার বাজেট বাকি সিনেমাগুলোর তুলনায় অনেকটা বেশি। কারণ আমাদের এখানে যেগুলো আমরা ন্যাচারালি কমপ্লেন থাকে বাংলা সিনেমার ক্ষেত্রে, ইস এত বাজে সিজিআই, ইস এত বাজে ভিএফএক্স, ইস এটা হতে হতেও হলো না, বা সব থেকে বেশি যেটা থাকে সাউথ ইন্ডাস্ট্রিকে কপি করলো, সাউথ ইন্ডাস্ট্রি থেকে ঝেপে দিল, এদের নিজস্ব কিচ্ছু করার থাকে না। রঘু ডাকাত এমন একটা ছবি না যেখানে তুমি বাংলা ইন্ডাস্ট্রির একটা পূর্ণ প্রচেষ্টা দেখতে পাবে।